আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির হালুয়া, একদমই সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা একবার হলে বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আর আমরা এটা ঈদে বানিয়ে থাকি, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই সুজির হালুয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 10-এর যে প্যাকেটগুলো হয়, প্যাকেটের আমি একটা প্যাকেট সুজি নিয়েছি, ওই জন্যে 150 গ্রাম। আমি সুজিটাকে ভেজে নেব হালকা করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরকমই ভেজে নেব, আমি ঘি বা তেল এখানে কিছুই দেবো না। সাধারণ এরকম আমি সুজিটাকে হালকা করে ভেজে নেব। তো কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এরকম, তখন আমি সুজিটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজবো না, নাহলে সুজিটা পড়ে যাবে। তো ওই কড়াইয়ের মধ্যে আমি হালকা করে কিছুটা জল দিয়েছি, জল হালকা পরিমাণে একদম, যাতে দুধটা লেগে না যায়। আর এখানে আমি 500 ml লিকুইড দুধ নিয়েছি, প্যাকেটের আমল দুধ। আপনারা যে কোনো এখানে দুধ ব্যবহার করতে পারেন, পাউডার দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চায়ের কাপের 2 কাপ এখানে আমি চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম এখানে চিনি দেবেন। তো চিনি দিয়ে আমি ভালোভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখানে আমি দারচিনি আর এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে নিলাম। এটা গন্ধটা ভালো লাগবে, তার জন্য। আপনার যদি না ভালো লাগে তাহলে আপনারা নাও দিতে পারেন। তো এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এখানে সুজিটা দিয়ে নেব, ভেজে রাখা সুজিটা দিয়ে আমি ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নেব। তো দেখুন এরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা 500 ml দুধ যদি না দিতে চান তাহলে এখানে 500 ml জল দিয়েও বানাতে পারেন। জল দিয়ে বানালেও এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন ঘন হয়ে এসছে। আমি এখানে 2 টেবিল স্পুন এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু প্রথমে দেবেন না, যখন সুজিটা দুধটাকে সোক করে নেবে তারপরে তখন এখানে ঘিটা দেবেন। তো আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে আমি সুজিটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। সুজিটা কিন্তু নাড়তেই থাকতে হবে, বন্ধ দিলে হবে না, নাহলে কিন্তু ভালো হবে না। তো দেখুন আমার হয়ে এসছে। দেখুন এভাবে যখন পড়বে তখন জানবেন সুজিটা হয়ে গেছে। তো এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি কিছুটা ঘি বলিয়ে নেব, কিন্তু এটা সঙ্গে সঙ্গে করতে হবে। তো আমি থালার মধ্যে আমি ওই সুজিটাকে আমি সেট করে নেব। আপনারা যে কোনো থালা বাটি যে কোনো থালিতে করতে পারেন এটা। তো আমি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এটা কিন্তু গরম গরমই করতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। তো আমি একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। চামচে কিন্তু লেগে যাবে, তাই চামচের তল দিকে হালকা করে ঘি লাগিয়ে ভালোভাবে সেট করবেন। ভালোভাবে এটাকে ঘি লাগিয়ে দেখুন ভালোভাবে সেট করে নিচ্ছি। হালকা হালকা করে ঘি লাগাবেন আর সেট করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হবে সেট একদমই। তো আমি আপনাদের সেট করে দেখাচ্ছি। দেখুন উপর থেকে এইভাবে দিবেন ঘি দিয়ে, তাহলে উপরটাও অনেক সুন্দর হবে দেখতে। তো দেখুন আমার সেট করা হয়ে গেছে। আমি এবার এটাকে আমি 2 ঘন্টা মতো রেখে দেব, এটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন আমি এটা 2 ঘন্টা মতো রেখেছিলাম। এটা ফ্রিজে নয়, কিন্তু এরকম নর্মালি রাখতে হবে। তো এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একদম সেট হয়ে গেছে। এই সুজির হালুয়াটা কিন্তু খেতে অনেকই মজার হয়, একদম খুবই মজার হয়। আপনারা একবার হলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, যারা এখনও বানিয়ে খাননি। প্লিজ বন্ধুরা একবার হলে, আমি বলছি এটা বাড়িতে একবার হলে এটা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। তো দেখুন আমার এগুলো সব পিস পিস করে কাটা হয়ে গেছে। এগুলো এবার আপনি এরকম খেতে পারেন। আমি একটু ভিডিওর জন্য হালকা করে কেটে এটার মধ্যে চেরি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল পুরোপুরি, আপনারা এরকমই খাবেন, অনেক কিন্তু সুন্দর খেতে। আর চেরিটাতে এটা শো মাত্র একটা।